পরিষ্কার দাবি করি আপনি আমি, তাহলে লিখে রাখেন, ইমানদারের ইমানই পরীক্ষা হয়, ইমানদারের ইমানই পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। ইমানদারের ইমানই পরীক্ষা হবে, আর পরীক্ষায় উত্তীর্ণ হলেই আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। তাই বলল আব্দুল্লাহ রে, কালেমা ছাড়বি না? বলে আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়বো না। এক পর্যায়ে বললো ঠিক আছে, আজকের থেকে আমার সম্পদ, তোর বাবার সম্পদ, তোর মার সম্পদ, সবগুলার থেকে তোরে বঞ্চিত করলাম। এত বিশাল সম্পদ থেকে তুই বঞ্চিত হইলি। আব্দুল্লাহ কয়, তাম পৃথিবীর থেকে বঞ্চিত করলে দুঃখ থাকবে না, আমার নবীর পাশে আমাকে পাঠায়া দাও, আমার মনে কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চাচার রাগ উঠে গেল, সম্পদ থেকে তারে বঞ্চিত করলাম, তারপরও কালেমা ছাড়ে না। যখন আব্দুল্লাহ চলে যাচ্ছিল নবীর দিকে, তার চাচা তারে লোক দিয়ে আমার ডাকায় আনছে, আবার মারছে। মাইরা কয়, শরীরে যে কাপড় পরছ সেগুলো আমার দেওয়া, আমার টাকা, আমার টাকার কাপড়, আমার টাকার পোশাক, আমার টাকার সবকিছু। যদি মুহাম্মদের কাছে যাইতে হয় রে, তাহলে উলঙ্গ হইয়া যাইবি। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবে, মুহাম্মদের কাছে যদি যাইতে চাস উলঙ্গ হইয়া যাইবি। আমার টাকার কাপড় পরিধান করিয়া, আমার ধর্মের মধ্যে সোনকালি মারিয়া আমারে সাইরা যাইবি, তো আমার কাপড় পরবি কেন? আব্দুল্লাহ বাচ্চা চা, লজ্জাস্থানটা ঢাকার মতো একটা আমার কাপড় দেন, আমি যুবক মানুষ, কেমনে গো পুরা উলঙ্গ হইয়া আমি থাকবো? বলে এখনো সময় আছে, কালেমা যদি চাইরা দেস কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ পুরা শরীরের কাপড় খুলছে, শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই। চাচার উদ্দেশ্য ছিল একেবারে উলঙ্গ যদি করে দেই, লজ্জায় আর শরমে মনে হয় মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু ইমান তারে আটকায় রাখতে পারলো না। উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে ধরে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া শুধু লজ্জাস্থানটা ঢেকে রাখছে। দৌড়াইতে দৌড়াইতে হাবিবে কিবরিয়ার একেবারে মসজিদে নববীর কাছে গিয়ে দাঁড়ায় আছে, মানে নবীর হুজুরার কাছে। নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে, তখন শেষ রাত্রিতে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মৌসুম, শীতে তপ থর করে কাঁপতেছিল। আবার ভিতরে একটা চিন্তা, যদি আমি এখন গিয়া ডাক দেই, আমার নবী যদি ঘুমে থাকে রে, আমার ডাকের কারণে যদি নবীর ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? তাই প্রচন্ড শীতের মধ্যে হুজুর শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে রওনা দিল ফজরের নামাজে যাওয়ার আগ মুহূর্তে। নবী দরজা খুলে বাহির হইয়া দেখে একটা লোক একেবারে উলঙ্গ, লজ্জাস্থানটা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, এই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায় কে তুমি? ধমক দিলেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা, সাহাবীদেরকে সাক্ষী রেখে আপনি উপস্থিতিতে আমার কালেমা পড়াইয়া নাম রাইকা দিছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ আপনার কাছে আসছি। পয়গম্বর পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখে রে, একটা কাপড় নাই, শরীরে প্রচন্ড ঠান্ডা, থর থর করে কাঁপতেছে। এই আব্দুল্লাহ, এই গভীর রজনীতে তোমার শরীরে কাপড় নাই, ঘটনা কি আমি বুঝলাম না। বলে, হুজুর আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব ছিল না, অর্থ সম্পদের অভাব ছিল না। আমার বাবা যেমন টাকাওয়ালা, চাচাও টাকাওয়ালা। বাবা মারা যাওয়ার পরে চাচা আমার মাকে বিবাহ করার পরে এখন চাচার সম্পদ আমার, কারণ আমার চাচার কোনো সন্তান নাই। তাহলে দুই দিকের সম্পদের মালিক, কিন্তু নবী গো সবগুলারে লাথি মারছি শুধু ইসলামের জন্য, শুধু ইমানের জন্য। আমি ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য আমি আমার সব কিছু লাথি মারছি। এমনকি আমার শরীরে যে কাপড়টা ছিল গো নবী, সেই কাপড়টা পর্যন্ত আমার চাচা রেখে দিছে। উলঙ্গ হয়েছি ইমানের জন্য, ইমানের জন্য। আল্লাহ নবী তাকায়া দেখে পুরা শরীরের মধ্যে শুধু আঘাত আর আঘাত আর আঘাতের চিহ্ন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ এত আঘাতের চিহ্ন? নবী গো রাত
বছর শুধু আমারে মারছে, এত মারছে, এত মারছে। তখন নবীজি আমার পুরো শরীরটার মধ্যে যেন আঘাতের চিহ্ন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিছে তার করুণ এই দৃশ্য দেখে। নবীজির শরীরে একটা জুব্বা ছিল, সেই জুব্বাটা নবী আব্দুল্লাহ রে দিয়া জড়ায়া ধরছে, চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবে না, বল আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কত সাহাবী আবু বকর হইয়া, ওমর হইয়া, আলী হইয়া নবীর জুব্বা পায় নাই, কিন্তু আব্দুল্লাহ জুব্বা পাইছে। নবীর জুব্বা সাধারণ নয়, আব্দুল্লাহ নবীর জুব্বা পাইল। আব্দুল্লাহর সম্মান মর্যাদা বেড়ে গেল, এত বাড়া বাড়ছে। আব্দুল্লাহ মসজিদে নববীতে যাওয়ার পরে সাহাবীরা চোখ উল্টায় দিছে, হায় হায় নবীর জুব্বা, নবীর জুব্বা, নবীর জুব্বা। এত সাধারণ কোন সাহাবী না, নবীর জুব্বা পাইছে রে। নবীজি ফজরের নামাজের পরে আব্দুল্লাহর সামনে নিয়ে বলে, আব্দুল্লাহ তোর এই করুণ দৃশ্য শুই না আমি নবী ব্যথা পাইছি। আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার আব্দুল্লাহর জন্য একটু দোয়া করবো। এই আব্দুল্লাহ আমার কাছে বল, তোর মনের কি আশা আছে রে, তোর মনের আকাঙ্ক্ষা আমারে বল। আমি আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করবো, আল্লাহ যেন আমার আব্দুল্লাহর মনের আশা পূর্ণ করে দেয়। আব্দুল্লাহ এখন যা চাইবি তা মালিক কবুল করবে, যা চাইবি তা কবুল করবে, যা চাইবি তা কবুল করবে। সাধারণ কথা না, সুবহানাল্লাহ। আমার নবী যদি হাত তুলে রে, বলুন আমার আল্লাহকে ফিরায়া দেয় না মালিক। আমার নবী যদি হাত তুলে মালিক ফিরায়া দেয় না গো। তাই নবী বললেন, আব্দুল্লাহ এই যে আমি হাত তুলবো, শুধু তুই বল আমার কাছে কি চাস, যা বলবি তা কবুল হবে। এরকম যদি আমাদেরকে সুযোগ দেওয়া হইতো রে, আমরা কইতাম যে ডক্টর ইউনূসের মৃত্যু চাই, আমরা যেন প্রধানমন্ত্রী বানায় দেব। ও কথা বলা ঠিক নেই। আমরা কইতাম যে ডক্টর ইউনূসের মাইরা আমার ডক্টর ইউনূসের জায়গা বসায় দেন, আপনি দোয়া করলে কবুল হয়ে গেলে তো আমরা এই চাইলাম বলে কি থাকবো মাতুন না দি। প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য চাইতো, কারণ নবী বলছে যা চাইবি তা কবুল হবে। আমরা হইলে কি চাইতাম, হ্যাঁ কইতাম যে প্রেসিডেন্ট হইতে চাই, আর নাহলে গুলশানে 5টা বাড়ি চাই, কানাডায় চাই, বেগম পাড়া চাই, হ্যাঁ সুইস ব্যাংকে টাকা চাই, কথা কই না দি। সব কিছু চাইতাম, কারণ আল্লাহ নবী নিজে বলছে যা চাইবি তা পাইবি, যা চাইবি তা পাইবি। এত কিছু জানার পরেও আমার যুবক ভাইরা আব্দুল্লাহ বলল, নবী গো আমার আল্লাহ কি যা চাইলে তাই দিবে। বলো তুই যা চাইবি আল্লাহ তা দিবে। আব্দুল্লাহ রে বল আমি তোর জন্য দোয়া করব। আব্দুল্লাহ কি চাইছে জানো? আব্দুল্লাহ নবীর কয়, নবী গো আমার মালিক যদি যা চাইলি তা দেয়, তাহলে আমি আমার মালিকের কাছে চাই আপনি দোয়া করেন আমার মালিক যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ইমান কারে কয়, ইমান কারে কয় চিন্তা করেন। নবী কয় যা চাইবি তা পাইবি। আব্দুল্লাহ কয় আমার আল্লাহর কাছে বলেন শাহাদাতের মৃত্যু দিত, শাহাদাতের মৃত্যু। আল্লাহ নবী তখন দোয়াটা উল্টায়া করলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে ময়দানে বেঈমানদের তরবারি তার জন্য হারাম করে দাও। নবী উল্টা দোয়া করছে, কোন বেঈমানের তরবারি দিয়া যেন আমার আব্দুল্লাহকে যেন হত্যা করতে পারে। বেঈমানদের তরবারি আব্দুল্লাহর জন্য হারাম। তার মানে আব্দুল্লাহ শাহাদাত বরণ করলেও এর ময়দানে বেঈমানদের তলোয়ারের আঘাতে শাহাদাত বরণ করবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু হইছে, কিন্তু বেঈমানদের তরবারির আঘাতে না। আব্দুল্লাহর জ্বর উঠছে, জ্বর উইটা আব্দুল্লাহ ময়দানে যাওয়ার আগে রাস্তায় জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। নবী বলেন আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু পাইছে। সুবহান। আমার যুবক ভাইরা বুঝাইতে চাই ইমান কারে কয়, ইমান কারে কয়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস,
আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ দিয়া কি বুঝাইলো? সাহাবায়ে কেরাম বুঝাইলো। ফেরাউনের বউ আসিয়া বুঝাইছে। আসিয়া একটা মহিলা হইয়া ফেরাউনের ঘরে থাইকা এত বড় ইমানদার মহিলা হয়ে গেল। আর আমরা দেশের মা বোনেরা সাধারণ একটু সমস্যা হইলে পুরুষদের উপরে সব দোষ দিয়ে আর আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক হয় বেনা বানানা, বেনা বানানা, এই কথাটা সহজেই মহিলারা বলে দেয়। একবার চিন্তা করো মা বোনেরা, তোমার জামাই কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ না। ফেরাউন মানুষকে প্যারাক মারতো। ফেরাউন নিজের খুদা দাবি করত। ফেরাউন মানুষকে হত্যা করত শুধু তারে খুদা না মানার কারণে। মা বোনেরা, পুরুষ মানুষ ফেরাউনের চেয়ে খারাপ না। এই ফেরাউনের গড়ে তাইকা যদি আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হইতে পারে, তোমার জামাই তো কমপক্ষে নামাজটা পড়ে, কথা হয় না? অন্তত নিজের ইমানদার দাবি করে। ফেরাউন 90,000 নবজাতক শিশুরে খালি জবাই করছে। 90,000 নবজাতক শিশু জবাই করে নীল নদের পানিটা লাল করে দিছে। সেই ফেরাউনের ঘর আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আবার আল্লাহ বিবাহ করাইবে। সুবহান। এই আসিয়া এত দামি, আসিয়া এত দামি, এত দামি, এত দামি মহিলা। ইমানের পরীক্ষা দিছে। ফেরাউনারা যখন খোদা মানে না, ফেরাউন কয় আমি খোদা, আসিয়া তুমি খুদি। খোদার বউ কিতা হয়? খুদি হয়। কয় আসিয়া রে আমি খোদা, তুমি খুদি। আসিয়া কয় তোর আমি খোদাই মানি না, তার মতো সম্ভক্তে আমি খোদা মানি না। ফেরাউনের সান্দি গরম। খুদার বউ যদি খুদি না মানে, আমি কার কাছে গিয়ে খুদা দাবি করব? ফেরাউনের একটা বন্ধু আছেন হামাইন্না সুরা, হামাইন্নার কাছে গিয়া কয় দোস্ত রে, আমার বউ আমারে খুদা মানে না। হামাইন্নায় বুদ্ধি দিছে, তোমার বউরে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। ফেরাউন আবার বন্ধুর কথা শুনতো। হামাইন্নার কথায় বউরে শাস্তি দেওয়া শুরু করলো। কি শাস্তি? জঘন্যতম শাস্তি দিল। 1000 মানুষের সামনে ফেরাউন আসিয়ারে উলঙ্গ করে দিচ্ছে। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। এমন একজন মহিলারে মানুষের সামনে উলঙ্গ করছে হামাইন্নার কথায়। হামাইন্না বলছে দোস্ত উলঙ্গ করে দে, উলঙ্গ করে দিছে। কিন্তু ফেরাউন কয় দোস্ত উলঙ্গ করার পরও কালেমা ছাড়ে না। মুসার উপরে, মুসার রবের উপরে কালেমা পড়ছে। আসিয়া আমারে রব মানে না। হামাইন্না কয় দোস্ত একটা কাজ করো, আসিয়ারে পেরাক মারো, পেরাক মারো। কাঠের সঙ্গে শুয়াইয়া আসিয়ার 2 হাতে 2টা পেরাক, 2 পায়ে 2টা পেরাক। এরপরে হামান বলেন দোস্ত চামড়াগুলি বেলির দিয়ে কেটে আস্তে করে সবগুলা চামড়া তুলে ফেলো, তাহলে আসিয়ার শিক্ষা হবে, তোমারে খোদা মানবে। কত বড় নির্যাতন করছে গো! একটা জিন্দা মানুষের শরীর থেকে চামড়া উঠায়া নেওয়া এটা কি সাধারণ কথা? আপনি কি বরদাস্ত করতে পারবেন? আপনার হাত থেকে যদি চামড়াগুলি তুলে পুরা শরীরের চামড়াগুলি যদি ছিলে ফেলে, জীবিত অবস্থায় কত ভয়ঙ্কর শাস্তি। হামাইন্না বুদ্ধি দিয়েছে, আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলো। ফেরাউন তার কথায় তার শরীরের চামড়াগুলি তুলতেছিল। আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, মালিক, ইমানের কারণে আমার স্বামী ফেরাউন 1000 মানুষের সামনে আমার উলঙ্গ করছে। আল্লাহ ইমানের জন্য ইজ্জত দিলাম, ইমানের জন্য আমি ইজ্জত দিলাম গো। আমার জিন্দা রাইকা শরীরের চামড়াগুলি তারা তুলতেছে। আল্লাহ আমার এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো, আমি আর এই জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার পাশে, আপনার জান্নাতে আমি আমায় আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন, আমার আপনি নিয়ে যান। আল্লাহর কাছে যখন আসিয়া দোয়া করতেছিল, ফেরাউন একটা বড় পাথর নিয়ে আসছে আসিয়ার মাথার মধ্যে ছাড়বে। বড় পাথর আয়সা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়ে আসিয়া, সত্য করে বল আসিয়া, এই কঠিন মুসিবতের সময়, মৃত্যুর এক মুহূর্তে কেন তুই মুস্কি মুস্কি হাসস? শরীরের এই কন্ডিশনে তো হাসি আসার কথা না রে আসিয়া, কেন হাসলি? আসিয়া কয়, ফেরাউন আমি বললে তুই বিশ্বাস করবি না, জানোস নি আমার মালিকের কাছে দোয়া করছিলাম, মালিক যেন আমার জান্নাত দেয়, আমার যেন নিয়ে যায়।
আমি এই মুহূর্তে তাকায়া দেখতেছি আমার চোখের সামনে আমার মালিক জান্নাতটা ধরে রাখছে। সুবহান। এই জান্নাত দেখিয়া আনন্দে আত্মহারা হয়ে গেলাম। এবার ফেরাউন বড় একটা পাথর নিয়ে আসিয়ার মাথায় মারছে, আসিয়া শাহাদাত বরণ করছে। কিন্তু বলুন ফেরাউনের গড় তাইকাকে ঈমান বিক্রি করছে। হতে পারে, সাহাবায়ে কেরামও হতে পারে। তাই আমি বলি ভাইয়ারা, ঈমান নামক এই পরীক্ষা আমাদের চলবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল, 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 ঈমানের পরে নেকামল। এই যে আপনারা পড়ছেন, রাত গভীর হয়ে গেছে, এত রাত পর্যন্ত এই যে প্যান্ডেলের মধ্যে মৌমাছির মতো আপনারা বসে আছেন, এই মৌমাছির মতো বসে আছেন। প্রতিটা আয়াতের অক্ষরগুলি, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ঈমানের পরে নেকামল। এখানে যে বলছে এটা নেকামল, নেকামল ছাড়া পরকালে 4 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এই 2টা লইয়া যদি তোমরা কবরে যাও, কবরে যাও, কবরে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। আল্লাহ মেহমান বানাবে। যুবক ভাইরা, তাহলে আল্লাহ মেজবান, আমরা মেহমান। বলুন কয় শর্তের বিনিময়ে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, কোন জান্নাতের ভিতরে আর কোনদিন আফসোস থাকবে না। আফসোস নামক বস্তুটা শেষ। এই পৃথিবীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল, তার আফসোস শেষ হয় না। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আফসোস শেষ হয় না। এখন কি কয় জানেন? আমি শান্তিতে নোবেল পুরস্কার পাইতে চাই। এই পাগলের এখন আর একটা সুখ হইল, সে শান্তিতে নোবেল পাইতে চায়। তাহলে প্রেসিডেন্ট হওয়ার পরও তার আফসোস। মোট কথা হলো পৃথিবীটাই হলো একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাতে ঢোকার পরে কোনো মানুষের আফসোস থাকবে না। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। 10টা পৃথিবীর সমান আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাত দিব। আমার ভাইরা, তাহলে বলুন এই জান্নাত যদি পেতে চাই, যেই জান্নাতে থাকবে গাড়ি বাড়ি নারী অট্টালিকা সব কিছু পাবেন, দিব। আল্লাহ ওয়াদা করছে কয়টা শর্তের বিনিময়ে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। আমি বক্তারও দাবি আমি ইমানদার, শ্রোতারও দাবি ইমানদার, নেতারও দাবি ইমানদার, কর্মীরও দাবি ইমানদার, ঠিক না? দাবি ইমানদার। কিন্তু সত্যিকারের ইমানদার কয়জন পাওয়া যাবে? দাবির বেলায় সবাই। আপনার এই গ্রামে, মহিষতারা গ্রামে ঈদের নামাজও পড়ে না এমন লোক আসেনি? আছে? যাক, আপনারা লাগাতো আছে। মানে এটা কয়েকবার টাটকা বেনামাজি, মানে ঈদের নামাজও পড়ে না। এরকম একটা নামাজি বেনামাজি রে আপনাকে জিজ্ঞেন বলে আপনি ইমান আছেন, দেখবেন বুক তাফা দিয়ে হলো ইমান আছে। ঠিক নেই? এদের জীবনে এখন তো নামাজ পড়ে না, কিন্তু বুকটা তাফা দিয়ে হলো আমার ইমান আছে। বাস্তব বলছি না? বাস্তব। বেঈমান হয়তো নিজের এরকম ইমানদার। সারা গ্রামে সুদ লাগায় এমন লোক আসেনি? মাশাআল্লাহ, সবই আছে। এরকম সুদপুর আপনি জিজ্ঞেন বলে তুই তো সুদ লাগাস, তুই তো সুদপুর। আচ্ছা, তোর ইমান আছে? ওই ইমান আছে, তাফা দিয়ে হবো ইমান আছে। হ্যাঁ, নিজের কোনোদিন বেঈমান বলবে না। আপনারা কি মনে হয় বেঈমান হইব নিজেরে? আওয়াজ দিও। সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, বেবিচার করে, মানুষের উপরে জুলুম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতিবাজ, গাঞ্জা খায়, বিভিন্ন ইয়াবা ট্যাবলেট খায়, এরকম লোকরাও নিজের বেঈমান দাবি করে না, ইমানদার দাবি করে। বাস্তব না বাস্তব?
আমি একজনকে জিজ্ঞেছি মুস অর্ধেক হলুদ হয়ে গেছে, তাই আমি জিজ্ঞেস মুস হলুদ দিয়েছি কেমন? ও দোয়া 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 কিতা টানি তো এটা দোয়া লাগে যাওয়া লাগে হলুদ হয়ে গেছে। তে আমি কইলাম নামাজ যত নাই আপনার হাতের মধ্যে শিকল মিকল এটা কি নামাজ করবো? চুলের মধ্যে চট লাগে স্যার মুস হলুদ হয়ে গেছে দোয়া এই যে গাঞ্জা খায় জিগেলে আপনার ইমান আছে এ একটা লারা দে মারছে ইমান শক্ত আছে। দিন আমি বুঝা লাগছি যেহেতু ইমান শক্ত আছে কয় যত অপরাধী হোক কেউ আর বেইমান হওয়া যেত না, হে নিজে কয় ইমান শক্ত আছে। তাহলে এমন লোককে জিজ্ঞাসা করার পরে সে নিজেকে বেইমান দাবি করে না, সে ওই ইমানদার দাবি করে, কিন্তু আপনি তার বেইমান বলতে পারবেন না। আচ্ছা ফ্যান্ডেলের যদি একজন লোক নিজের ইমানদারের দাবি করে আমি তার বেইমান বলতে পারবো কেন পারবো না? কারণ ইমান মাফার মিশিংটা আমার কাছে নেই। কথা হয় না? আমার কাছে কি মিশিং আছে যে আমি দেখতাম কতক্ষণ আছে? জ্বর মাফার একটা মিশিং আছে, এটা নাম বলে থার্মোমিটার। জ্বর যে মাফে এটা মিশিংয়ের নাম কি? থার্মোমিটার। এটা দেখবেন বগলের নিচে রাখে, আপনি জ্বর উঠলে বগলের নিচে রাখবো রাখা কতক্ষণ পরে এটা টান্দা বাড়ি করে হয় 160, মানে আপনার জ্বর। অথচ জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু থার্মোমিটারে উঠে যে আপনার জ্বর 160। ঠিক এমন একটা থার্মোমিটার যদি বাড়িতে যে ইমান মাফা, তাহলে বাংলাদেশের বক্তা হন, ইমাম হন, ফির হন, ফকির হন, নেতা হন, যত কর্মী হন সব ধরা করতে কথা হয় না? বক্তা ওয়াজ করার আগে হয়তো হুজুর বগলের নিচে আলগি দেন, আলগি দিলাম বলে কাটি ডুবাই দিল, কতক্ষণ পরে টান্দা বাইর হলে তো হুজুর ইমান দি জিরো, আপনি বাড়ির দিন গিয়া মান সম্মান লইয়া, ঠিক নেই? ফিরসাব এসে মুরিদ করতো, হয়তো ফিরসাব মুড়ি দিব পরে আগে আপনি বগলের নিচে আলগি দেন, ফিরের নিচেও দেখতেন ডুবাই দিছে কলম, ডুবাই বাড়ি করে হতো হুজুর মানে হিসাব মানুষ ইমান দি জিরো, কখন কেন যাইবেন না বেজ্জতি করে দিতাম, দেখতেন ফিরে দূর। নেতায় এসে বক্তব্য দিত হাত তুলিয়া, হয়তো নেতা সাহেব বক্তব্য দিবেন পরে, কারণ আপনার বক্তব্য দেখা আপনি ফুলের মতো পবিত্র আপনার চরিত্র, তা আপনার চরিত্র হতেন ফুলের মতো পবিত্র, এটা আজকে বগুলের নিচে দেখলাম টান দিয়ে ওই খাড়ি ঢুকাই দিত, কতক্ষণ পরে বাইক করে দেখতো লাল বাতি চলে, ইমানের কি চলে লাল বাতি। হয়তো নেতা বলি তো দেশ তোর চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু হোদ্দা শয়তান, তোর মতো নেতারে ভোট দেওয়া দিত না। তখন মানুষে ওই গান থেকে তালি দেওয়ার বদলা জুতার মালা দিয়ে বিদায় করে দিত। কিন্তু আল্লাহ এই থার্মোমিটার মানুষের হাতে দেয় নাই যে এটাও আপনি আলহামদুলিল্লাহ বলেন, কারণ যদি দিত এদেশের যত বড় সাধু সন্ন্যাসী হোক সব ধরা পড়ত, তখন ঠিক নেই সমানে ধরা পড়ত। আল্লাহ হয় আমি দিছি না কেন? বান্দাকে শুধরানোর জন্য, বান্দাকে নিজেকে নিজে শুধরানোর জন্য আমি এই মিশিংটা দিছি না। তুই যে কত বড় শয়তান আমি আল্লাহ জানি, কিন্তু নিজে নিজে শুধরাইয়া যা, নিজে নিজে ভালো হওয়ার চেষ্টা কর। মানুষের সামনে তোর পাপাচার তুলে ধরলাম না, তোরে আমি হেফাজত করলাম। আল্লাহ আমাদের ইজ্জতের হেফাজত করছে, এটা মালিকের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া, নাহলে ইজ্জত তখন ঠিক নেই। এখন আসুন, আল্লাহ কয় নিজের ইমানদার দাবি করলে চলবে না, বাস্তবে ইমানদার হতে হবে, দাবির বেলায় নয়, কাজের বেলায় ইমানদার হতে হবে। দাবি তো সবাই, কিন্তু কাজের বেলায় ইমানদার হতে হবে। আল্লাহ এই জন্য এক আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। এই কথা মালিক কেন বললেন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, মালিক কেন রে এই কথাটা বললেন? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছে তাদের মতো, ওই মানুষদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আল্লাহ আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা এটা হতে পারে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, আবার আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ওই মানুষদেরকে আল্লাহ বুঝাইতে পারে, যেমন ফেরাউনের বউ আসিয়া ওই ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস ওই মানুষও হতে পারে যেমন আব্দুল্লাহ বিন তামের, সেও ঈমানের পরীক্ষা দিছে। তাহলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, দাবির বেলায় ইমানদার হলে চলবে না, আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বুঝুননি আমার? কিতাব বুঝতে জনতে হ্যাঁ না তো কইতে বলুন, দাবির বেলা না কাজের বেলা হইতিব তো?
দাবির বেলায় তো সবাই ইমানদার। এই নিজের যদি ইমানদার দাবি করি, যদি নিজের ইমানদার দাবি করি আপনি আমি, তাহলে লিখে রাখেন ইমানদারের ইমানি পরীক্ষা হয়। ইমানদারের ইমানি পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। ইমানদারের ইমানি পরীক্ষা হবে, আর পরীক্ষায় উত্তীর্ণ হলেই আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে।